রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব। আগামী শুক্রবার কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। আশ্রয় শিবির পরিদর্শন এবং একাধিক বৈঠক শেষে সন্ধ্যায় শতাধিক রোহিঙ্গাকে নিয়ে ইফতার করবেন দুজন। জাতিসংঘ মহাসচিব এর আগেও কয়েকবার আশ্রয় শিবির পরিদর্শন করেছেন, তবে রোহিঙ্গা আশ্রয় শিবিরের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের এটিই প্রথম সফর। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিবের ইফতার অনুষ্ঠানে যোগ দেওয়ার খবরে আশ্রয় শিবিরের রোহিঙ্গাদের মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে। সরকারি সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গিয়েছে, ইফতার অনুষ্ঠানে থাকবে ছোলা, মুড়ি, পেঁয়াজু, জিলাপি, বেগুনি, মরিচা, শরবত সহ আনুষঙ্গিক বিভিন্ন খাবার। রোহিঙ্গা আশ্রয় শিবিরে দুজনের সফরের বিষয়টি শরণার্থী ত্রাণ এবং প্রত্যাবাসন কমিশনার RRRC মোহাম্মদ মিজানুর রহমান প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, 13ই মার্চ 4 দিনের সফরে বাংলাদেশে আসছেন জাতিসংঘের মহাসচিব। সফরের দ্বিতীয় দিন 14ই মার্চ সকাল 10টায় ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। কক্সবাজার বিমানবন্দরে জাতিসংঘের মহাসচিবকে স্বাগত জানাবেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীক। এরপর কক্সবাজার শহর থেকে জাতিসংঘ মহাসচিবকে নেওয়া হবে উখিয়ার আশ্রয় শিবিরে। অন্যদিকে একই দিন বিকেল 4টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে উখিয়ার আশ্রয় শিবিরে পৌঁছাবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। মোহাম্মদ মিজানুর রহমান আরও বলেন, ওই দিন সন্ধ্যায় প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘের মহাসচিব রোহিঙ্গা কমিউনিটির প্রতিনিধিদের সঙ্গে বসে ইফতার করবেন। এরপর তারা ঢাকার উদ্দেশ্যে আশ্রয় শিবির ত্যাগ করবেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ মহাসচিব 4 দিনের সফরে বাংলাদেশে আসছেন। প্রধান উপদেষ্টার রোহিঙ্গা এবং অগ্রাধিকার ইস্যু বিষয়ক বিশেষ দূত খলিলুর রহমান 7 ফেব্রুয়ারি নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করে প্রধান উপদেষ্টার পাঠানো আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।